আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের এই ভিডিওতে কয়েকজন কমেন্টকারের আমি প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব। তো আমার ভিডিওতে অনেকেই কমেন্ট করেছে যে ভাইয়া আসলে বেবিদের ক্ষেত্রে কোন ক্রিমগুলো বা কোন লোশনগুলো ব্যবহার করাবো, বা শীতকালে দেখা যাচ্ছে যে কোন লোশনগুলো বা কোন ক্রিমগুলো কত বছর বয়স থেকে কত বছর বয়স পর্যন্ত ব্যবহার করা যাবে। অর্থাৎ দেখা যাচ্ছে বেবিদের ক্ষেত্রে ক্রিম বা লোশনগুলো কত বছর থেকে কত বছর পর্যন্ত ব্যবহার করা যাবে, এবং হচ্ছে যে শীতকালে যে ত্বক শুষ্ক বা রুক্ষ হয় সেক্ষেত্রে আমরা লোশন না তেল কোনটা ব্যবহার করব। এবং হচ্ছে যে আরও বিভিন্ন ধরনের কমেন্ট করেছে যে লোশনগুলো, বেবিদের লোশনগুলো তো প্রাপ্তবয়স্কদের বা শিশু কিশোরীদের ব্যবহার করা যাবে কিনা। তো তাদের এই প্রশ্নগুলোর উত্তর আমি আজকের এই ভিডিওতে A to Z দেব। কিভাবে ব্যবহার করবেন, কোন লোশন বা কোন ক্রিমগুলো কোন ত্বকের জন্য ব্যবহার করবেন, এবং কিভাবে কখন ব্যবহার করলে বেবিদের ত্বক সবসময়ের জন্য শুষ্ক এবং রুক্ষতা থেকে দূর করবে, এবং হচ্ছে যে বিভিন্ন ধরনের রোগ জীবাণু থেকে বেবিকে সেভ করবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ, সেটি হচ্ছে যে যদি আমার পেজটিতে নতুন হয়ে থাকেন তো অবশ্যই পেজটি ফলো করে দেবেন, আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং হচ্ছে যে কষ্ট করে একটু ভিডিওগুলো শেয়ার করে দিবেন, যাতে করে আপনার যারা ফ্রেন্ড রয়েছে, ফ্রেন্ড সার্কেলের মধ্যে রয়েছে, তাদের কাছে যাতে ভিডিওটি পৌঁছে যায়। সেক্ষেত্রে আপনি ভিডিওটি একটু কষ্ট করে শেয়ার করলে আমি অনেকটা উপকারিতা পাবো। তো প্রথমে দেখেন, আমি এখানে একটি ক্রিম এবং একটি লোশন নিয়েছি। একটি মেরিল ব্র্যান্ডের অর্থাৎ স্কোয়ার কোম্পানির একটি লোশন নিয়েছি, এবং একটি ইন্ডিয়ান জনসন বেবি ক্রিম নিয়েছি। তো এই ক্রিমটি এবং লোশনটি দুইটি কিন্তু বাচ্চাদের ত্বকের জন্য খুবই উপকারী একটি লোশন এবং ক্রিম। তো শীতকালে দেখা যায় যে ম্যাক্সিমাম শিশুদের ক্ষেত্রে কিন্তু ত্বকটা শুষ্ক এবং রুক্ষ হয়ে থাকে। তো আমাদের স্বাভাবিক অর্থাৎ আমাদের প্রাপ্তবয়স্ক যারা রয়েছে তাদের ত্বকটা এবং হচ্ছে যে বেবিদের ত্বকটা খুবই একটু কিন্তু ভিন্ন ধরনের, অর্থাৎ বেবিদের ত্বক কিন্তু খুবই সেনসিটিভ হয়ে থাকে। সেক্ষেত্রে আপনি আপনার বেবির ত্বকে লোশন বা ক্রিমগুলো ব্যবহার করতে গেলে অবশ্যই কিছু সাবধানতা অবলম্বন করে তারপর ব্যবহার করাবেন। কারণ হচ্ছে যে বেবিদের ত্বকটা কিন্তু অনেকটা সেনসিটিভ থাকে, সেক্ষেত্রে সব ধরনের ক্রিম লোশনগুলো কিন্তু শ্যুট করে না। তো ক্রিমের ক্ষেত্রে অনেক ধরনের ক্রিম হয়ে থাকে, যেটি প্যারাশুট ক্রিম আপনার প্যারাশুট ব্র্যান্ডের হয়ে থাকে, এবং হচ্ছে যে আপনার দেখা যাচ্ছে যে জনসনের হয়ে থাকে, এবং অন্যান্য কিন্তু দেখা যায় বিভিন্ন ধরনের ব্র্যান্ডের কিন্তু ক্রিম বা লোশনগুলো পাওয়া যায়। তো আপনি অবশ্যই আপনার বেবিকে এইসব ব্যবহার করার পূর্বে দেখে এবং ভালো এবং আসল এবং নকল দেখে তারপর ক্রয় করে তারপর ব্যবহার করাবেন। তো যারা প্রশ্ন করেছেন তাদের প্রথম প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করছি। প্রথমে এক ভাই আমাকে কমেন্ট করেছিল যে ভাইয়া বেবিদের ত্বকে ক্রিম বা লোশনগুলো কত বছর থেকে কত বছর পর্যন্ত ব্যবহার করা যাবে। তো সেক্ষেত্রে বলবো যে দেখেন, আমি একটি লোশন এবং একটি ক্রিম নিয়েছি। তো এই লোশন এবং ক্রিম দুটি কিন্তু বেবির ত্বকের জন্য খুবই উপকারী। লোশনটি আপনার বেবির ত্বকের শুষ্ক এবং রুক্ষতার ক্ষেত্রে আপনাকে সেভ করবে, এবং হচ্ছে যে ক্রিমটি আপনারা যারা মুখে বেবিদের ক্ষেত্রে ব্যবহার করেন, মুখ অনেকটা খসখসে হয়ে যায় বা বেবিদের ত্বকটা অনেকটা মলিন দেখায়, সেক্ষেত্রে আপনারা বেবিদের মুখে বা ত্বকের মধ্যে এই ক্রিমটি কিন্তু ব্যবহার করাতে পারেন। তবে বলবো না যে আপনাকে শুধু এই জনসন ব্র্যান্ডের এই ক্রিমটি ব্যবহার করাতে হবে, সেটি কিন্তু নয়, আপনি যে কোনো ব্র্যান্ডের ক্রিমগুলো ব্যবহার করাতে পারেন। এখন আসি যে এই ক্রিমটি আপনি কিভাবে ব্যবহার করাবেন, অর্থাৎ কত বছর থেকে কত বছর ব্যবহার করতে পারবেন। তো সেক্ষেত্রে বলবো যে বেবিদের ক্রিম ব্যবহার করার ক্ষেত্রে আপনি অবশ্যই 0 থেকে 6 বছর, সর্বোচ্চ 7 বছর পর্যন্ত ব্যবহার করাতে পারবেন। যারা এই কমেন্টটি করেছিলেন তারা অবশ্যই একটু মনোযোগ সহকারে শুনবেন। সেটি হচ্ছে যে আপনারা 0 থেকে অর্থাৎ বেবি হওয়ার 2 থেকে 3 দিন পর থেকে 7 বছর বা আপনার 6 বছর বয়স পর্যন্ত ব্যবহার করালেই এনাফ, অর্থাৎ হচ্ছে 6 থেকে 7 বছর পর্যন্ত আপনারা এই ক্রিমটি ব্যবহার করাতে পারেন, এবং হচ্ছে যে এই লোশনটি ব্যবহার করতে পারেন। যখন আপনার বেবির 7 বছর থেকে ঊর্ধ্বে চলে যাবে, তখন আপনি স্বাভাবিক যে লোশনগুলো আপনারা ব্যবহার করেন সেগুলো ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এবার দ্বিতীয় প্রশ্ন,
দ্বিতীয় প্রশ্নে একজন ভাই কমেন্ট করেছিলেন যে আসলে দেখা যাচ্ছে যে বেবিদের ত্বকে কি লোশন ব্যবহার করানো যাবে কিনা তেল ব্যবহার করালেই হবে। তো অবশ্যই লক্ষ্য করবেন সেটি হচ্ছে যে বেবিদের ত্বকটা কিন্তু একটু সেনসিটিভ ত্বক, সেক্ষেত্রে তাদের অবশ্যই আপনারা লোশন ব্যবহার করাটা বেটার। তবে হ্যাঁ, তেল ব্যবহার করাতে পারেন আপনারা। তেল ব্যবহার করাবেন কখন? যখন সামান্য সময়ের জন্য, অর্থাৎ আপনি যখন সব সময়ের জন্য বাসায় আছেন বা বাসায় থাকতেছেন, অর্থাৎ কিছুক্ষণের জন্য আপনার বেবির ত্বকটা মলিন দেখাচ্ছে বা খসখসে দেখাচ্ছে, সেক্ষেত্রে আপনি অল্প সময়ের জন্য, দেখা যাচ্ছে যে সকালবেলা আপনি গোসল বা দুপুরবেলা আপনি বেবিকে গোসল করাবেন, সকালবেলা দেখা যাচ্ছে বেবির ত্বকটা খসখসে দেখাচ্ছে, সেক্ষেত্রে আপনি কিন্তু বেবিদের ক্ষেত্রে কিন্তু যে বেবি তেলগুলো পাওয়া যায় এবং হচ্ছে যে ওয়াশ পাওয়া যায়, সেগুলো আপনি ব্যবহার করাতে পারেন। তবে আপনি যখন বহুক্ষণের জন্য, অর্থাৎ কোথাও বাইরে যাচ্ছেন বা বেড়াতে যাচ্ছেন, বা আপনি দুপুরবেলা বেবিকে গোসল করানোর পর আপনাকে ওই তেল দিলেই কিন্তু কিছুক্ষণ পরেই কিন্তু আপনার বেবির ত্বকটা আবার খসখসে হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি অবশ্যই বেবির ক্ষেত্রে লোশনটা ব্যবহার করাবেন। লোশনটা দীর্ঘক্ষণ পর্যন্ত আপনার বেবির ত্বককে নরম এবং কোমল রাখবে এবং হচ্ছে যে ত্বকের মধ্যে যে কোনো জীবাণু যাতে সংক্রমণ না করতে পারে, সেক্ষেত্রে কিন্তু এই লোশনগুলো কিন্তু আপনার বেবিকে সেভ করবে। এছাড়া দেখা যাচ্ছে আপনি যখন বাইরে কোথাও বেড়াতে যাচ্ছেন তখন অবশ্যই আপনি লোশনটা ব্যবহার করাবেন, কারণ হচ্ছে যে বাইরে যখন যাচ্ছেন তখন কিন্তু বেবির ত্বকে কিন্তু জীবাণু আক্রমণ করতে পারে বা বিভিন্ন ধুলাবালি থেকে কিন্তু আপনার বেবিটাকে আপনার সেভ করার জন্য অবশ্যই লোশন ব্যবহার করানো উচিত। তো আপনি লোশন প্রতিদিন ব্যবহার করাতে পারবেন, আপনার অন্তত দিনে 2 বার ব্যবহার করাতে পারেন। তবে ভালো ফলাফলের জন্য অবশ্যই আপনি রাতে যখন বেবিকে ঘুমানোর ক্ষেত্রে নিয়ে যাবেন তখন কিন্তু অবশ্যই আপনাকে লোশন ব্যবহার করাতে হবে। লোশন ব্যবহার করলে সারা রাত আপনার বেবির ত্বকটা নরম এবং কোমল রাখবে এবং হচ্ছে জীবাণুর সংক্রমণ থেকে আপনার বেবিকে সেভ করবে। এরপর আপনার এক আপু কমেন্ট করেছিল যে দেখা যাচ্ছে যে বেবিদের লোশনগুলো কি প্রাপ্তবয়স্কদের ব্যবহার করা যাবে? সেক্ষেত্রে বলবো যে না, কারণ হচ্ছে বেবিদের লোশন বা ত্বকের মধ্যে যে উপাদানগুলো দেওয়া রয়েছে, সেই উপাদানগুলো কিন্তু খুব সামান্য পরিমাণে দেওয়া রয়েছে, যাতে করে সেটা বেবির ত্বকের জন্য সেফটি, অর্থাৎ বেবির ত্বকে যতটুকু উপাদান লাগে ঠিক ততটুকু উপাদানই কিন্তু এই লোশন বা এই ক্রিমগুলোর মধ্যে কিন্তু দেওয়া রয়েছে। কিন্তু একজন প্রাপ্তবয়স্ক যখন, অর্থাৎ কিশোরী যখন এই লোশনগুলো ব্যবহার করবে, যে ফলাফলের আশায় কিন্তু ব্যবহার করবে, ততটা কিন্তু ফলাফল হবে না। তবে ব্যবহার করালে কোনো সমস্যা হবে না, ব্যবহার করাতে পারে। তবে অধিক কার্যকরীর জন্য কিন্তু আপনারা যে আপনার প্রাপ্তবয়স্কদের জন্য যে লোশনগুলো রয়েছে, অর্থাৎ কিশোরীদের জন্য যেসব লোশন রয়েছে, সেসব লোশন আপনারা ব্যবহার করলে অনেকটা উপকারে পাবেন। এবং হচ্ছে যে এই লোশনগুলো অনেকেই বলেছে যে লোশনগুলো কিভাবে ব্যবহার করাতে হবে বা কখন কতবার ব্যবহার করানো যাবে। সেক্ষেত্রে বলবো যে আপনাদের বেবির ক্ষেত্রে অবশ্যই লোশনটা আপনি দিনে 2 বার ব্যবহার করাবেন এবং ক্রিমটাও 2 বার ব্যবহার করাতে পারেন। সেটি হচ্ছে যখন বেবিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, অবশ্যই একটি বিষয় লক্ষ্য করবেন, সেটি হচ্ছে বেবিদের ত্বক যখন অপরিষ্কার থাকবে তখন কিন্তু এই লোশনগুলো ব্যবহার করাবেন না। সেক্ষেত্রে দেখা যাবে যে বেবির ত্বকে অনেকটা ক্ষতি হতে পারে, কারণ লোশনের মধ্যে যে উপাদানগুলো দেওয়া রয়েছে, প্রতিটি উপাদান যখন জীবাণুর সংক্রমণে যাবে তখন কিন্তু ত্বকের ক্ষতি হতে পারে। তো অবশ্যই আপনারা যখন গোসল করাবেন বা বেবির ত্বকটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তখন কিন্তু এই লোশন বা এই ক্রিমগুলো ব্যবহার করাবেন। যদি এভাবে ব্যবহার করাতে পারেন তবে আশা করতে পারি অনেকটা ভালো ফলাফল পাবেন। এবং হচ্ছে যে ক্রিমগুলো ব্যবহার করার পূর্বে অবশ্যই বেবির মুখটা ভালোভাবে পরিষ্কার করার পর তারপর ক্রিমগুলো ব্যবহার করাবেন। তো যে কোনো ব্র্যান্ডের আপনারা লোশন বা ক্রিমগুলো ব্যবহার করতে পারেন, তো অবশ্যই ভালোটা দেখে এবং আসল নকল দেখার পর তারপর আপনি ক্রয় করে ব্যবহার করাবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। আজকে এ পর্যন্তই, পরবর্তী ভিডিও পর্যন্ত অপেক্ষা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।